আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে বলেছেন স্বপন। এদিকে জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন বললেন আজাদ। আরো জানিয়ে দিব সামনে আমাদের কঠিন সময় বললেন আমান। সর্বশেষ জানিয়ে দিব আমরা থামব না, স্বপ্ন পূরণ করবই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন। ভোট তাড়াতাড়ি দিলে একটা সরকার আসবে যার পেছনে জনগণ থাকবে। যত বড় বড় লোক দিয়েই সরকার চলুক, পেছনে জনগণ থাকতে হবে। তাই আমরা বলছি, কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। তার জন্য যতটুকু পরিমাণ সংস্কার করা দরকার তা করে ভোট দিন। তিনি বলেন, রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোনো কথা বলবেন না যাতে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলদের মতো কাজ করতে চাই। অতীতে সরকার ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব। তাই নির্বাচনের পদ্ধতিতে একটি স্থিতিশীল অবস্থার পরিবর্তন প্রয়োজন। বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, লাকসাম সেই এলাকা যেখানে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। আপনাদের একজন মন্ত্রী ছিল তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে নির্যাতনে এলাকার মানুষ এখানে আসতে পারত না। বাড়িঘর ভেঙে দিত, তুলে নিয়ে যেত, ঘরে যা থাকতো সব ভেঙে চুরে দিত। একটা ত্রাসের রাজত্ব ছিল। সেটা এখন কোথায়? কোথায় পালিয়েছে? কোথায় পালিয়েছে তাও জানেন না আপনারা। কোথায় লুকিয়ে গেছে নাকি ভারতে গেছে? যারা অত্যাচার, নির্যাতন, অবিচার করে তাদের পরিণতি এরকমই হয়। তাদের হাসিনা ও তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয়। প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদকে উচ্ছেদ করতে হবে বললেন স্বপন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিটি স্তর, প্রতিটি কেন্দ্র এবং প্রতিটি জায়গা থেকে চিরতরে উচ্ছেদ করতে আমাদেরকে শাসন ব্যবস্থা রূপান্তর করতে হবে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, ৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি তার বৈষম্য বিরোধী সংগ্রামের বিস্ফোরণ ঘটায়, যা আজ চলমান। অমর একুশে কেবল ভাষা সংগ্রাম বা একটি সাংস্কৃতিক সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, কারণ এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম, যা ৭১-এর স্বাধীনতা সংগ্রামের দিকেই ধাবিত করে। জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, সহদপ্তর সম্পাদক ফারহান হাবিব, এস এম মনিরুজ্জামান মনির, মোহাম্মদ শামীম সহ আরো অনেকে। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন বলেছেন আজাদ। বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারহান হোসেন আজাদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কেজি স্কুলে দেবীগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, গত পরশু দেখলাম স্থানীয় সরকার উপদেষ্টা হঠাৎ করে বললেন, ফ্যাসিস্টদের
নাকি যারা মাপ চাইবে তাদের ক্ষমা করে দেবেন? এই আলামত কিন্তু ভালো নয়। আপনারা সরকারে থাকবেন, সরকারে থেকে দল তৈরি করবেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করলাম, মামলা খেলাম, জেল খাটলাম, 3টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না। আজ আপনারা নতুন সুরে কথা বলছেন, তাদেরকে ক্ষমা করে দিতে চাইছেন। আজাদ বলেন, আমরা যারা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়াউর রহমানের দেশপ্রেমিক দল আছি, আমরা তাদের ক্ষমা করতে পারি না, ক্ষমা করব না। কারণ বিগত আন্দোলনে আমাদের 800 নেতাকর্মী শহীদ হয়েছেন। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, আগামী ডিসেম্বরের মধ্যে আপনাদের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। এর বাইরে যদি কোনো ষড়যন্ত্র হয়, আগামী 22 ফেব্রুয়ারি পঞ্চগড়ে জনসভার মাধ্যমে সারা দেশে আন্দোলন সংগ্রাম শুরু হবে। প্রয়োজনে আমরা আবারও আন্দোলন সংগ্রাম করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায় করে ছাড়ব। সামনে আমাদের কঠিন সময় বললেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, সঠিক রোডম্যাপ ঘোষণা করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সামনে কঠিন সময়, সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বিকেলে চুয়াডাঙ্গার টাউন হল ফুটবল মাঠে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছে। দীর্ঘ 6 মাস বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে অসুস্থ বানিয়েছে। শেখ হাসিনা 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের 57 বার ফাঁসি হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই, তাদের প্রেতাত্মাদের জায়গা নেই। তারা যদি দেশে আসার চিন্তা করে তাহলে দেশের মানুষ তাদের জায়গা দেবে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে বিএনপির এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আমরা থামব না, স্বপ্ন পূরণ করবই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা থামব না, আমাদের স্বপ্ন পূরণ করবই। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত 16 বছরে সব ঝড়ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদার রেয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত 3 দিনব্যাপী দেবিদার স্টুডেন্ট ফেস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, স্টুডেন্ট ফেস্ট উৎসাহিত করার মাধ্যমে বাচ্চাদের মাঝে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। কিছুদিন পর আবার বর্ষার সিজন চলে আসলে বৃক্ষ মেলা হবে। আমরা চাই ইতিবাচক কর্মসূচি দিয়ে মানুষকে এঙ্গেজড রাখব। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের পটেনশিয়াল এক্সপ্লোর করতে চাই। আমরা চাই যে আপনাদের সন্তানদের সুপ্ত প্রতিভার বিকাশ হোক। এক্ষেত্রে যদি প্রশাসনিক কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন। আমরা বিভিন্ন উপলক্ষে এবং প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগগুলো মানুষের সামনে নিয়ে আসব।